আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্তা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা খেতে ভীষণ মজার আর বানানো একদমই সহজ, সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, আর পানি ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। এখানে আমি পাইপ পাস্তা নিয়েছি, 1.5 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম বানাবেন সেই পরিমাণে পাস্তা নেবেন। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। পাস্তা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ভালো করে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, আর এইরকম ঝরঝরা হতে হবে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে কাঠি নিয়েছি, এই কাঠিতে এখন আমি একটা একটা করে এইরকম করে গেঁথে নিচ্ছি। একটাতে গেঁথে নিয়েছি, দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন একটা স্টিলের প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এখন এইরকম করে আমি সবগুলো গেঁথে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো গেঁথে নিয়েছি। এখন পাস্তা সস নিয়েছি, এই পাস্তা সস আমি ব্রাশ দিয়ে এইরকম করে দিয়ে দিচ্ছি। পাস্তা সস যদি হাতের কাছে না থাকে তাহলে টমেটো সসের সাথে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া মিক্স করে এইরকম করে ব্রাশ করে দিতে পারবেন। ভালো করে এপাশ ওপাশ করে ব্রাশ করে নিব। সবগুলোতে লাগিয়ে নিয়েছি। এখন আমি মজরেলা চিজ উপর দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। মজরেলা চিজ একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে টমেটো গাজরও দিতে পারবেন। তারপরে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে। গোলমরিচের গুঁড়া না থাকলে অরিগানো দিতে পারবেন। এখন আমি চুলাতে একটা কয়রা বসিয়ে দিয়েছি। কয়রা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে খুবই সাবধানে এই প্লেটটা বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে লো আঁচে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ মজার পাস্তা দিয়ে নাস্তা। আপনারা একবার হলো ট্রাই করবেন। বাচ্চারা অনেক পছন্দ করবে, খেতে ভালো লাগে। বিকেলবেলা চায়ের সাথে খেতেও পারবেন, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আর বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।